Welcome to Both at আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? চলে আসলাম ভূত অ্যাট হোম বাই জে ভূতের ঘটনা নিয়ে। আজকে থেকে আমি আমার এই চ্যানেলে ভূতের ঘটনা ছাড়বো। আপনাদের যদি ভালো লাগে তাহলে শুনবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ। তো চলুন আজকে একটা ঘটনা দিয়ে শুরু করি, আশা করি ভালো লাগবে। চলুন ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটা ঘটেছিল 2013 সালে। তো যার কাছ থেকে ঘটনাটা শুনেছি আমি তার ভাষায় বলছি। তার নাম হচ্ছে জীবন, আর সে টিউশনি করায় তখন। তো তারা শহরে ছিল, ভাড়া থাকতো, তো নিজেদের বাড়ি বানিয়ে গ্রাম সাইডে চলে যায়। তো গ্রাম থেকে শহরের দূরত্ব বেশি না, 2 কিলোমিটার। তো শহরে আসা যাওয়া করে সে টিউশন করাতো। তো টিউশন করিয়ে করিয়ে মাঝে মাঝে সে রাত্রে বাড়িতে ফিরতো। তো একদিন সে বাড়িতে আসার জন্য, তো ব্রিজ থেকে গাড়িতে উঠতে হয় তাদের বাড়িতে যেতে। তো ব্রিজে আসার পর সে গাড়ির জন্য অপেক্ষা করে। তো গাড়ি না আসার কারণে সে দেখতে পারে যে একটা লেগুন আসছে, যেগুলো দিয়ে আর কি যাওয়া যায়, টাটা গাড়ি বলা হয় ওগুলোকে। তো দেখলো টাটা গাড়িটা খালি আছে, তো পিছনে সে উঠে পড়লো। আর তার সঙ্গে সাথে সাথে একটা লোকও উঠলো, তারা দুজনে উঠলো। তো সে তার লোকটাকে জিজ্ঞেস করলো, সাথের লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন। তো সেই লোকটা কোনো উত্তর না দিয়ে হাসি দিল। তো সে আর কথা বাড়ালো না। তো তারা দুজনে যাচ্ছে। তো যাওয়ার পথে একটা টুল বক্স পড়ে। তো ওই টুল বক্সের সামনে সে নেমে যায়। তো জীবন নেমে যায়। নেমে যাওয়ার পর দেখে যে গাড়িতে ওই লোকটা নামে নাই। তো সে গাড়িওয়ালাকে বলল যে আপনি কি আরও সামনের দিকে যাবেন, তাহলে আমাকে নামিয়ে দিয়েন। তো ড্রাইভারের সেই লোকটি বললো উঠে পড়েন। গাড়িতে থাকা লোকটি বললো উঠে পড়েন, নামিয়ে দিবে। তো সে আর ড্রাইভারের দিকে গেল না। তো সে আবার উঠে গেল। তো উঠে যাওয়ার পর, তো যেখানে তাকে নামানোর কথা, সে দেখতে পেল যে গাড়িটা এখানে স্লো করেছে। তো সে ওই টাটার পিছন দিক দিয়ে হ্যান্ডেল যেটা আছে ওইখানে পাড়া দিয়ে নামার চেষ্টা করে। তো নামার চেষ্টার সময় যে সে রাস্তায় পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে কি গাড়ি স্লো করে নেই, গাড়ি স্পিডেই চলছে। তো সে এক পর্যায়ে ছেঁচড়ায় যাওয়া শুরু করলো। তো সে হাত দুইটার সামনে ছিল আর তার পা দুটো ছেঁচড়ায় যাচ্ছে। তো সে পুরোদমে আর কি ছবির সিনারির মতো ছেঁচড়ায় যাচ্ছে। তো সে সে যে টাটাতে যে লোকটা ছিল তাকে বারবার বলছে, এই ভাই, ড্রাইভারকে বললেন গাড়িটা থামাতে থামাতে, আমার তো পা ছিলা যাব, তো পা ছিলা যাব, আপনি দ্রুত বলেন। তো সে দেখলো কি যে গাড়িতে থাকা লোকটি চোখ দুটো লাল হয়ে গেল আর মুখটা বড় হয়ে তার দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল। তো সেটা দেখে সে বুঝে ফেললো যে এটা তো অন্য কিছু। তো সে আর কিছু না বুঝে তার এদিক দিয়ে হাঁটু ছিলে গেছে, ছিলে যাইতেছে, পায়ের নখ ছিলে যাইতেছে, প্যান্ট ছিলে যাইতেছে। তো সে আর কিছু উপায় না পেয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দ্রুত জিকির করতে থাকে। তো জিকিরের এক পর্যায়ে আল্লাহর রহমতে সে একটা আলো দেখতে পায়। আলো দেখার পর সে খেচকা একটা টান দিয়ে, হাতের যত শক্তি আছে হাতের উপরে খেচকা একটা টান দিয়ে দেখে কি সে আসমানের মতো ভেসে উড়াল দিয়ে গাড়ির পিছনের যে হ্যান্ডেলটা আছে সেখানে আলতো করে বসে পড়ে। তার মাঝখানে পিছন দিয়ে যে আলোটা দেখতে পায়, সে আলোটা দ্রুত তাকে ক্রস করে গিয়ে ড্রাইভারের সামনে গিয়ে গাড়িটা থামায়। তখন সে দেখতে পায় নামার পরে যে সেটা একটা হোন্ডা ছিল, হোন্ডারে দুজন লোক বসা ছিল। লোক দুইটা গিয়ে গাড়িটাকে থামায় আর বলে যে আপনি পিছনে একজন লোক মারা যাইতেছে অ্যাক্সিডেন্ট হয়ে, আপনি গাড়ি থামান না। তো সেও জীবন গাড়ি থেকে নামলো। নামার পরে দেখে যে তার হাঁটু দিয়ে, তার নখের পা সামনে দিয়ে ছিলে গেছে, রক্ত বের হইতেছে।
তো ড্রাইভার নেমে তাকে জিজ্ঞেস করলো, আপনি গাড়িতে উঠলেন কখন? আপনি না নেমা পড়লেন টুল বক্সের এখানে, তাহলে আবার আপনি গাড়িতে উঠলেন কখন? পরে জীবন বলতেছে, এই যে আপনার গাড়ি যে ছাকার লোকটি তো আবার আমাকে উঠতে বললো। পরে বললো, গাড়িতে আর কোনো লোক ছিল না, গাড়িতে তো আপনি একাই উঠলেন। পরে আমি বললাম, ওই যে দেখেন লোকটা। গাড়িতে লোকটাকে দেখানোর সঙ্গে সঙ্গে দেখি কি লোকটা নাই হয়ে গেল। তো আমার গা শিউরে উঠলো, আমি ভয় পেয়ে গেলাম তার কথা শুনে। তো সে শুধু সে হাসিটাই আমার চোখে পড়তেছে। তারপরে যে হোন্ডাওয়ালা যে দুইটা ভাই, সেই দুইটা ভাই বলতেছে যে, ভাই আপনি বাইচে গেছেন, কারণ এই জায়গাটায় এরকম ঘটনা অনেক ঘটে, আপনি হয়তো নতুন আসছেন এলাকায়, আপনি যাবেন কোথায়? পরে বললাম, এখানেই আমার এলাকা, ওইদিকে ওই রাস্তা দিয়ে আমি যাব। তারপরে বললো যে, ড্রাইভারের কোনো দোষ নাই ভাই, ড্রাইভার তো ভাবছে আপনি একাই, আপনি হয়তো একটা অশুভ কিছু শক্তির আন্ডারে পড়ে গিয়েছিলেন, তাই এই অবস্থা হয়েছে। যাক, আল্লাহ আপনাকে রহম করছে, বাঁচাইছে। তো আগামীতে সাবধান থাকেন। তো আমি ওখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর সামনে একটা ফার্মেসি ছিল, ওইখানে আপনার একটু ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্ট করায়া তারপর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর কাউকে কিছু না বইলা গোসল টোসল কইরা প্যান্টটা আমি কোনো রকমে লুকায়া তো আমি আবার শুয়ে পড়লাম। তো শোয়ার পর রাত্রেবেলা ঘুমিয়েছি। ঘুমানোর মাঝখানে দেখি স্বপ্নের মধ্যে ওই লোকটা আমাকে দেখে আবার হাসতেছে আর আমার বলতেছে, আজকে বেঁচে গেলি। তো আমি ঘুমের মধ্যে বললাম যে, তুমি অশুভ একটা শক্তি, তুমি আমাকে কেন ক্ষতি করতে চাইলা? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। এটা বলার পর সে আরও জোরে জোরে হাসি শুরু করলো বিকট। তো আমি ঘুমের মধ্যেই দেখতে পেলাম যে সে আমাকে ধরবার চেষ্টা করতেছে আবার। তো আমি আবার আল্লাহর রহমতে, হয়তো আল্লাহরই এক কুদরত ছিল যে আল্লাহর রহমতে আমি আবার দোয়া দুরূদ পড়া শুরু করলাম ঘুমের মধ্যেই। তো ঘুমের মধ্যে দোয়া দুরূদ পড়তে চিৎকার দিয়ে আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে উঠে দেখি আমার শরীরে ঘাম ঝরতেছে। বাসার সবাই শব্দ পেয়ে আমার রুমের ভিতরে আসলো। আসার পর আমাকে বলতেছে, কী হয়েছে? আমি বললাম যে এরকম ঘটনা। পরে সঙ্গে সঙ্গে তারা লোহা গরম করে আমাকে পানি খাওয়াইলো। লোহা গরমের পানিতে ছ্যাঁকা দিয়া পানি খাওয়ালো। পরে বললো যে দোয়া দুরূদ পড়ে শুইতে। পরে দোয়া দুরূদ পড়ে আবার আল্লাহর রহমতে শুইলাম। তো আল্লাহর রহমতে তারপর আর কিছু হয় নাই। তো এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। এটাই বলেছিল জীবন। তো এই জীবনের ভাষায় আমি বললাম। আর যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শোনাবেন, ইনশাল্লাহ সামনে আরও ঘটনা বলবো। দ্রুত গতিতে বললাম, তো যদি বলায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।